2 বছর আগে কিন্তু বিভিন্ন দেশে জেনজি প্রোটেস্ট শুরু করে দিয়েছিল। 2023-24 সালে যদি আমরা চিন্তা করি, বিশেষ করে 24 সালে বাংলাদেশ আন্দোলন হইলো, শ্রীলঙ্কা আন্দোলন হইলো, নেপাল আন্দোলন হইলো, সার্বিয়াতে আন্দোলন শুরু হয়েছে। তো এটার পিছনে একটা কারণ কি হতে পারে? আর সার্বিয়ার অবস্থা যখন ভাবি, সেটা হচ্ছে যে সার্বিয়ার মধ্যে একটা ছাউনি ভেঙে প্রায় 14 জনের মতো 16 জনের মতো মানুষ নিহত হয়েছে। তো এটার প্রেক্ষাপটে তারা আন্দোলন করছিল, দুর্নীতি বিরোধী আন্দোলন। তো আন্দোলন করার একটা সময় গিয়ে তারা কিন্তু বুঝতে পারছে যে তাদের আন্দোলন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। তো এক পর্যায়ে গিয়ে সে যে দুর্নীতি যুক্ত ছিল, যে ছাউনি দায়িত্ব ছিল, সে কিন্তু গ্রেফতার হয়েছে এবং পদত্যাগ করছে। কিন্তু এটা সবচেয়ে একটা আজব ব্যাপার হচ্ছে যে কিছুদিন পরেই রাষ্ট্রপতি হঠাৎ করে পদত্যাগ করে গেছে, বুঝিস। তো রাষ্ট্রপতি হঠাৎ করে পদত্যাগ হওয়ার কারণ কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি প্রায় অনেক বছর ধরে ক্ষমতায় আছে। এর আগে প্রেসিডেন্ট ছিল, এখন সে রাষ্ট্রপতি। তো সে যখন বুঝতে পারছে না আমার এখানে আবার একটা নির্বাচন করে ওপোনেন্ট যারা ছিল বা পলিটিক্যাল ওপোনেন্ট, তারা কিন্তু তাদেরকে কিন্তু শেষ করতে হবে, তো হঠাৎ করে সে পদত্যাগ করলো। পদত্যাগ করার পরে সে এর আগে কিন্তু সকল ক্ষমতা প্রেসিডেন্টকে দিয়ে গেছে। যেহেতু সে এখন রাষ্ট্রপতি, তার মেয়াদ শেষ 2027 সালে, সেজন্য সে হঠাৎ করে পদত্যাগ করে আবার নির্বাচন দিবে। তো নির্বাচন দিলে কি হচ্ছে এখন? সেখানে হচ্ছে যে এই যে যারা এতদিন বিপক্ষ ছিল, তারা কিন্তু হঠাৎ করে একটা নির্বাচন প্রেশার ফেস করবে। হঠাৎ করে নির্বাচন হচ্ছে, বিভিন্ন টাকার ব্যবসা আছে, প্রস্তুতির ব্যবসা আছে। সেটা কোনোটা এখন বুঝিসের পলিটিক্যাল পার্টির অপোনেন্টের কারো কাছে এখন নাই। তো হঠাৎ করে সে পদত্যাগ করলে আবার নির্বাচন দিয়ে দিচ্ছে। তো এটা একটা ভালো একটা ব্যাপার যে একটা আন্দোলনকে ব্যবহার করে সে প্রথমে নেমে গেছে সরকার সরকার থেকে, এবং সে আবার নির্বাচন করে সে এই প্রেসিডেন্ট হবে। যার কারণ সে এখন এত বছর ক্ষমতা ছিল, তার অনেক পাওয়ার আছে, তার অনেক নেটওয়ার্ক আছে, এবং তার অনেক টাকা পয়সা আছে। তো এগুলো দিয়ে সে আবার নির্বাচন হলে আবার প্রেসিডেন্ট হয়ে যাবে, আবার তার মেয়াদ বাড়বে, সে অনেকদিন ক্ষমতা থাকবে, তার পলিটিক্যাল পার্টি অনেকদিন ক্ষমতা থাকবে। তো এটা একটা বড় একটা আজব একটা বিষয় যে প্রত্যেকটা আন্দোলনের পিছনে কেউ হাত ছিল, ওই হাতটাকে ব্যবহার করে আবার কোনো না কোনো পার্টি ক্ষমতা চলে আসছে। দেশের বা কোনো কিছু হয় নাই। এটাই হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের বাস্তবতা। আর বাংলাদেশে অনেক শিক্ষা গ্রহণ করা উচিত এই বিষয়ে। বাংলাদেশ সেম জিনিসটা ফেস করছে। একটা বড় একটা আন্দোলন হইলো, প্রায় 1600-1700 মানুষ মারা গেল, আর কোনো লাভই হইলো না, দেশ কোনো কিছু পরিবর্তন হয়নি। শুধুমাত্র চেতনা একটু কমছে, চেতনা আবার বেড়ে যাবে যদি আবার আওয়ামী লীগ চলে আসে, এই আর কি।